আপনার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট থাকা যে কোনো ডিভাইসের ওয়েবসাইট আপনি ব্লক করে দিতে পারবেন। স্ক্রিনের উপরে এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই ডিভাইসটির ফেসবুক, ইউটিউব, টিকটক এই ওয়েবসাইটগুলো কিন্তু ব্লক করে রাখছি। এখন কিন্তু এই ডিভাইসটি আমার ওয়াইফাই নেট কানেক্ট করে কিন্তু এই ইউটিউব, ফেসবুক এগুলো কিন্তু ব্রাউজ করতে পারছেন। আপনি চাইলে কিন্তু যে কোনো ডিভাইসের ওয়েবসাইট ব্লক করে দিতে পারবেন। আপনার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট থাকা ওই ডিভাইসগুলো কিন্তু তখন আর সে ব্লক করা ওয়েবসাইটগুলো চালাতে পারবে না। তো আপনি কিভাবে আপনার ওয়াইফাই রাউটারের সাথে কানেক্ট থাকা ডিভাইসগুলোর ব্রাউজার ব্লক করবেন তা কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো। তো আর দেরি না করে চলুন সরাসরি মূল ভিডিওটি কন্টিনিউ আপনারা করা। যে কোনো একটি ব্রাউজার থেকে আপনাদের ওয়াইফাইয়ের যে অ্যাডমিন ফাইলটি আছে এটা লগ ইন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজার থেকে আমার ওয়াইফাই অ্যাডমিন ফাইলটি লগ ইন করে নিয়েছি। নেওয়ার পরে আপনারা এখান থেকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ডিএইচসিপি একটি অপশন আছে। তো আপনারা এই অপশনের উপর ক্লিক করে এখান থেকে ক্লায়েন্ট লিস্ট যে অপশনটি আছে এখানে চলে আসবেন। আসার পরে আপনারা যে ডিভাইসটির ওয়েবসাইট ব্লক করতে চাচ্ছেন সেই ডিভাইসটির আইপি অ্যাড্রেস কিন্তু আপনার এখান থেকে কপি করে নিতে হবে। ধরুন সাপোজ আমি এই ডিভাইসটির ওয়েবসাইট ব্লক করতে চাচ্ছি, এই জন্য আমি এই ডিভাইসটির আইপি অ্যাড্রেসটি কিন্তু আমি এখান থেকে কপি করে নিব। তো আপনারা এখান থেকে আইপি অ্যাড্রেসটি কপি করে নেবেন। নেওয়ার পর আপনার এখান থেকে দেখতে পাবেন অ্যাক্সেস কন্ট্রোল। তো আপনারা এই অ্যাক্সেস কন্ট্রোলের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখান থেকে লক্ষ্য করে দেখতে পাবেন যে হোস্ট একটি অপশন আছে। তো হোস্ট অপশনের উপর ক্লিক করে এখান থেকে অ্যাড নিউ এই অপশনটির উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা এখানে থেকে যে মুড দেখতে পাচ্ছেন, তো এই মুডের উপর ক্লিক করবেন। ক্লিক করে আইপি অ্যাড্রেস দিয়ে যদি ওয়েবসাইট ব্লক করতে চান তাহলে আইপি অ্যাড্রেস সিলেক্ট করবেন। দেওয়ার পরে তারপর এখানে ডেসক্রিপশন লিখবেন। তো ডেসক্রিপশনে কী লিখবেন, এই ডেসক্রিপশনে আপনি তার নাম দিয়ে দিতে পারেন, কিংবা যে ওয়েবসাইটটা আপনি ব্লক করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটের নাম কিন্তু এই ডেসক্রিপশনে লিখতে হবে। আর আইপি অ্যাড্রেস আপনি ওই ডিভাইসটির যে আইপি অ্যাড্রেসটি কপি করেছেন সেই আইপি অ্যাড্রেসটি এখানে দিয়ে দেবেন। যে ডিভাইসটির ওয়েবসাইট ব্লক করতে চাচ্ছেন সেই ডিভাইসটির আইপি অ্যাড্রেস আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে ওয়েবসাইটটা ব্লক করবেন সেই ওয়েবসাইটটার নাম এই এই ডিসক্রিপশন বক্সে দিতে হবে, না হলে কিন্তু আপনার এটা নেট ব্লক হবে না। তো এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো এই ডেসক্রিপশন বক্সে যে ওয়েবসাইটে ব্লক করছেন সেই ওয়েবসাইটের নাম এখান থেকে দিয়ে দিবেন। দেওয়ার পরে সেভের উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু কিছু সময় লোডিং দেওয়ার পরে এখান থেকে আপনার কাজ শেষ হয়ে যাবে। তো আপনার এখান থেকে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমার কিছু সময় লোডিং নিচ্ছে। তো লোডিং দেওয়ার পরে কিন্তু এটা আমার এখান থেকে সেভ হয়ে গেছে। তো এখন আপনাদের কাজ শেষ। তো এখন আপনাদের এখান থেকে টার্গেটের উপর ক্লিক করবেন। টার্গেটের উপর ক্লিক করার পর এখানে অ্যাড নিউর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস নিয়ে চলে আসবে। তো আসার পরে আপনার এখান থেকে দেখতে পাচ্ছেন যে মোড, তো এই মোডের উপর আপনার এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করে যে ইউআরএল অ্যাড্রেস এটা সিলেক্ট করে দেবেন। দেওয়ার পরে এখানে থেকে ডেসক্রিপশন দেবেন। তো ডেসক্রিপশনটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আপনার এখান থেকে ডেসক্রিপশনে যে ওয়েবসাইটটা ব্লক করতে এসেছেন সেই ওয়েবসাইটটার নাম দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে অ্যাড ইউআরএল অ্যাড্রেস আছে। তো আপনারা যে আইপি অ্যাড্রেসটি কপি করেছিলেন ওটা কিন্তু এখানে বসালে হবে না। এখন এখানে দিতে হবে যে ওয়েবসাইটটা ব্লক করতে চান সেই ওয়েবসাইটের নাম। তো আমি এখানে কিন্তু youtube.com দিয়ে দিয়েছি। তো এখানে কাজ শেষ। এখন অ্যাডের উপর ক্লিক করবেন। ক্লিক করলে কিন্তু মোটামুটি আপনাদের এখান থেকে সব কাজ শেষ। তো এখন শেষ হয়ে যাওয়ার পর এখন আপনাদের এখান থেকে ক্লিক করতে হবে শিডিউল। তো আপনি এখান থেকে শিডিউল দেখতে পাচ্ছেন। শিডিউলের উপরে ক্লিক করার পরে আপনি এখান থেকে অ্যাড নিউ এই অপশনটির উপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার একটা গ্রাফ দেখাবে। তো আপনি কোন কোন সময় ওই ডিভাইসটির নেট ব্লক করে রাখতে চাচ্ছেন, ইউটিউব ওয়েবসাইটটা চালাতে পারবে না, কোন কোন সময় আপনি ব্লক করে রাখতে পারছেন সেটা কিন্তু এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো এই ডিসক্রিপশন অবশ্যই কিন্তু যে ওয়েবসাইটটা ব্লক করতে চাচ্ছেন সেই ওয়েবসাইটটার নাম আপনার এখান থেকে লিখে দিতে হবে। তো আমি এখান থেকে ইউটিউব লিখে দিই। তো লেখা হয়ে গেলে youtube.com ইউটিউবই লিখবো, youtube.com লেখা লাগবে না। তো ইউটিউব লেখার পরে আপনারা এখান থেকে এই যে ইসের ডে দেওয়া আছে, তো আপনার এই ডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ইস উইক দিয়ে দেবেন। দেওয়ার পরে এখান থেকে মনডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে সবগুলোতে কিন্তু টিক মার্ক করে দেবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে এই অ্যাডের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন এই ডিভাইসটি কিন্তু সব সময়ের জন্য এই ওয়াইফাই রাউটার থেকে এর নেট কিন্তু ব্লক হয়ে যাচ্ছে। অ্যাক্সেস কন্ট্রোল আসার পর আপনাদের এখান থেকে কিন্তু এটা অ্যালাউ করে রাখতে হবে। তো অ্যালাউ করার পরে এখান থেকে অ্যাড নিউর উপর ক্লিক করবেন। ক্লিক করার পরেই কিন্তু আপনাদের আবারও এই ইন্টারফেসটি নিয়ে চলে আসবে। আসার পরে আপনাদের এই ডেসক্রিপশনে বক্সে লিখতে হবে ইউটিউব ব্লক লেখার পরে আপনারা এই হোস্টের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর লাস্টে দেখতে পাবেন ইউটিউব একটি অপশন। তো আপনারা এই অপশনটির উপর এখান থেকে ক্লিক করবেন। ল্যান্ড হোস্ট মানে আপনি একটু আগে যে ল্যান্ডের আইপি অ্যাড্রেসটি লিখেছিলেন সেই আইপি অ্যাড্রেসটি কিন্তু ওখানে চলে এসেছে। আসার পরে আপনারা এখান থেকে যদি এটা অ্যালাউ করে রাখেন ডিএনএ, তাহলে কিন্তু সবসময় চালাতে হবে। তো এখান থেকে আপনার রুলের পরে এটা ডিএন করে রাখতে হবে। করার পরে আপনারা এখান থেকে এই সেভের উপর ক্লিক করে দেবেন। তো এবার সেভ করার পর থেকে আপনি যে ডিভাইসটির আইপি অ্যাড্রেস এনে ইউটিউব ব্লক করে রাখছেন সেই ডিভাইসটির থেকে কিন্তু এখন এই ওয়াইফাই রাউটার নেটটি কানেকশন দিয়ে আর ওয়াইফাই চালাতে পারবে, কিন্তু ইউটিউব আর চালাতে পারবে না। এই ওয়াইফাই কানেক্ট করা নেটওয়ার্ক দিয়ে কিন্তু ওই ডিভাইসটি আর ইউটিউব ব্রাউজ করতে পারবে না। এখন থেকে কিন্তু ওই ডিভাইসটির ইউটিউব কিন্তু ব্লক হয়ে গেছে। এভাবেই কিন্তু আপনার যে কোনো ডিভাইসের যে কোনো ওয়েবসাইট ব্লক করে রাখতে পারবেন। তো ভিডিওটি দেখে যদি মনে হয় কোনো রকম উপকার হচ্ছে, ভিডিওটি একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ।